হাই, আমি রূপম। আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আজকের প্রথম যেটা আপডেট সেটা আপনাদের অনেককে নিরাশ করবে। আমরা কয়েকদিন আগে ভাগাম ভাগ 2 এই ছবিটার খবর পেয়েছিলাম। তো রিসেন্টলি গোবিন্দাকে যখন জিজ্ঞাসা করা হয় ভাগাম ভাগ 2 নিয়ে, সে কিন্তু ভাগাম ভাগের সিকুয়েল নিয়ে এমনই মন্তব্য করেন যে তাকে অ্যাপ্রোচ করা হয়নি। ভাগাম ভাগ 2 এর স্ক্রিপ্টের কাজ হয়ে গেছে, অক্ষয় কুমার রাইটস কিনে নিয়েছে, পরেশ রাওয়াল রয়েছে, অক্ষয় কুমার রয়েছে, যে সাপোর্টিং কাস্ট তাদেরকে ফিরিয়ে আনা হচ্ছে এবং গোবিন্দারও নাম শোনা যায়, বাট চিচি ভাইয়া এই ছবিতে নেই। ইভেন গোবিন্দা এটাও বলে যে এরকম ছবি যেগুলো বক্স অফিসে খুব ভালো ব্যবসা করেছে, যেমন ভাগাম ভাগ বা পার্টনার, এই ছবিগুলোর সিকুয়েল হচ্ছে, বাট কোনো ছবিতে তাকে দেখা হয়তো যাবে না, কারণ তাকে অ্যাপ্রোচই করা হচ্ছে না। ফ্যান্সরা খুবই হতাশ যে গোবিন্দাকে হয়তো তারা দেখবে না। এবং মানে কেন এটা, গোবিন্দা, অক্ষয়, পরেশ তিনজনের ইকুয়েশনটাই তো ছবিটাকে আলাদা বানিয়েছিল, ছবিটাকে ওরকম পর্যায়ে অডিয়েন্সের মনে জায়গা করতে সাহায্য করেছে। তো একজন না হলে ব্যাপারটা ঠিক হবে না। যদিও অক্ষয়, তার একটা ফ্যান ফলোয়িং রয়েছে, পরেশ রাওয়াল আছে, লোকে চুপ করে থাকবে, বাট আমার মনে হয় গোবিন্দাকেও দরকার। কয়েক মাস আগে আমরা আপডেট দিয়েছিলাম যে ইমতিয়াজ আলী এবং ফাহাদ ফাজিল এই দুজন একসাথে কোলাবরেট করতে চলেছে। তখন ফাহাদ যা অভিনেতা এবং ইমতিয়াজ যা ছবি বানায়, দুজনের কম্বিনেশন ব্যাপক হবে। তো ফাহাদকে নিয়ে কীরকম ছবি করতে পারেন ইমতিয়াজ আলী? রোম্যান্টিক হলে তো আলাদাই ব্যাপার। তো হ্যাঁ, সে রোম্যান্টিক ছবি করছে এবং ছবিতে ফিমেল লিড হচ্ছে তৃপ্তি ডিমরি। এবার এখানে কেউ নাক সেটকাবেন না প্লিজ, তার কারণ তৃপ্তি কিন্তু এরকম পরিচালকদের সাথেই ভালো কাজ করে। সে এখন যে ছবিগুলো করছে এগুলো তো আগের ছবিগুলো তার সেরকম কিছু করতে পারেনি, তো সে এই জন্য আউট নাউট মেইন স্ট্রিম এরকম ধরনের ছবিতে ট্রাই করছে। বাট সে কিন্তু কালার মতো সিনেমা করেছে, বুলবুল করেছে, লেলা মজনু করেছে। তো আমার মনে হয় যে এরকম ধরনের ছবি তাকে শ্যুট করে এবং সে খুব ভালো একজন পারফর্মার। যদি ভালো জায়গা তাকে দেওয়া হয় তাহলে সে অবশ্যই ভালো কাজ করবে। পুষ্পা 2 এই ছবিটা ওয়ার্ল্ড ওয়াইড এখনও পর্যন্ত, এটা প্রায় 1-1.5 ঘন্টার আগের রিপোর্ট, 140 কোটি টাকার অ্যাডভান্স বুকিং করে ফেলেছে। রেকর্ড ব্রেকিং এই ছবিটার কালেকশন হতে চলেছে এবং এমনটাও মনে করা হচ্ছে এই ছবিটার ব্যবসার একটা বড় অংশ ডিপেন্ড করছে ছবির স্পট বুকিংয়ের ওপর। তার কারণ এই ছবিটার স্পট বুকিংও হিউজ হবে। এই ছবিটা বক্স অফিসে ডে 1 যে কালেকশনটা করবে সেটা মাথা খারাপ করে দেবে। কলকাতাতে একটা বাংলা ছবি যখন 50-60খানা অলমোস্ট ফুল হাউসফুল পায়, আমরা সেটা নিয়ে খুব প্রশংসা করি, খুব বড় করে সেলিব্রেট করি। এই ছবিটা রিলিজ এখনও হয়নি, এখনই অলরেডি 140টার ওপরে অলমোস্ট ফুল শোজ গ্র্যাব করে নিয়েছে। তার মধ্যে তো বুকমাই শোর রিপোর্ট এটা। এখন এমন অনেক শোজ রয়েছে যেগুলো বুকমাই শোতে অ্যাভেলেবেলও নেই। যাই হোক, এই ছবিটা রিলিজে আর বেশিক্ষণ বাকি নেই। এই ছবিটা কালকে সকালবেলা থেকেই তো শোজ চলে আসছে। তো সিবিএফসিতে এই ছবিটার কিছু কাট বসানো হয়েছে এবং তেলেগুর ভার্সন থেকে হিন্দি ভার্সনে যে ধরো হারাম খোর, হারাম জাদে এরকম ধরনের ডায়লগগুলো আছে সেগুলো চেঞ্জ করা হয়েছে এবং খুব সামান্যই কয়েকটা জায়গাতে তারা কাট বসিয়েছে, খুব একটা কিছু চেঞ্জ হয়নি। তবে তেলেগু ভার্সনটা কয়েকদিন আগে সার্টিফাইড হয়ে যায়, প্রায় 1 সপ্তাহ আগে। আর হিন্দি নিয়ে তো বরাবরই তাদের খুব একটা লেনদেন নেই, খুব একটা মাথা ব্যথা নেই। তো সেটার রিপোর্ট পায় সিবিএফসির গতকালকে। পরের যে আপডেটটা, এটা অনেককে খুব খুশি করে দেবে। তার কারণ হচ্ছে সালমান খান এবং কবির খান একসাথে ফিরছে, অর্থাৎ বজরঙ্গি ভাইজান ডুও, এদেরকে একসাথে দেখা যেতে পারে। তো রিসেন্টলি কবির খান সালমান খানকে একটা আইডিয়া ন্যারেট করেছে, যেটা সালমান খানের ভীষণ পছন্দ হয়েছে এবং এই ছবিটা একটা অ্যাকশন ধর্মী সিনেমা হতে পারে। কবির খান রণবীর সিংয়ের সাথে ছবি বানাক, সেটা 83 ভীষণ ভালো ছবি, বা কার্তিক আরিয়ানকে চান্দু চ্যাম্পিয়ন বানাক, সেটা ভালো ছবি। তবে সালমান খানকে নিয়ে সে যেরকম ছবি বানিয়েছে এবং সে যেরকম ছবি বানাতে পারে সেটা অন্য কেউ পারবে না। তো আমি খুব চাই যে সালমান খান এবং কবির খান আবার কোলাবরেট করুক এবং বক্স অফিসে আবার রাজ করুক, ঠিক আছে? তো কবির খানের সাথে আবার সালমান ভাইয়ের কোলাবোরেশন আমরা দেখতে পেতে পারি খুব শীঘ্রই। তো সালমান খানের কামব্যাকটা বুঝতে পারছো বস? আমরা যদি পরবর্তী আপডেটে আসি, তো জানুয়ারি মাসের মিড থেকে শুরু হবে শাহরুখ খান, সুহানা খান অভিনীত দ্য কিং ছবির কাজ। পোল্যান্ডে এই ছবির ইনিশিয়াল ডেজে কাজ হবে, যেখানে শাহরুখ খান এবং সুহানা খান দুজনেই থাকবে এবং একটা বড় পোর্শন ছবির শ্যুট হবে পোল্যান্ডে এবং ছবির শ্যুট কমপ্লিট হবে বছরের মোটামুটি অক্টোবর-নভেম্বরের মধ্যে। তো দেখার, এই ছবিটার শ্যুট অনেকটা সময় ধরে প্ল্যান করা হয়েছে, অনেকবার শ্যুট অ্যালট করেও তারা পিছিয়েছে প্রপার লোকেশন, প্রপার টাইমিংয়ের জন্য। তো ফাইনালি ফ্লোরে যাবে দ্য কিং এবং 2026-এ আসছে কিং। দেখার এই ছবিটা বক্স অফিসে কী কী রেকর্ড বানায়, ছবিটা হয় কেমন। এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।